দর্শক, আজ মহান বিজয় দিবস। যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করছে পুরো জাতি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র্যালি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোটালীপাড়া উপজেলা শাখা। র্যালিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত গোপালগঞ্জ 3 আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ মারুফ শেখ। আমরা শহীদদের মাগফিরাত কামনা করি এবং সিরাজগঞ্জে ফুলের শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেছে জেলাবাসী। মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে পৌর শহরের বিজয় সৌধে 31 বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। এরপর জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের মুক্তিযোদ্ধা চত্বরে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটি শুরু হয়। পরে বীর মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে ফুলের শ্রদ্ধা জানান পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সাইমুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম সহ সর্বস্তরের মানুষ। নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। মঙ্গলবার ভোরে শহরের মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। পরে একে একে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মুক্তিযোদ্ধারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি সূচনা করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। এ সময় বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, পৌরসভা, সাংবাদিক ও পৌর বিএনপির নেতাকর্মীরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে রংপুরের কাউনিয়া উপজেলায়। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। যথাযোগ্য মর্যাদায় শরীয়তপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কেন্দ্রীয় শহীদ মিনারে 31 বার তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পণ করে শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানো হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার 31 বার তোপধ্বনির মাধ্যমে দিনের মাদারীপুরের কালকিনিতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার ভোরে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পটুয়াখালীর গলাচিপাই মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার মাধ্যমে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন। সারা দেশের মতো ময়মনসিংহে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার প্রথম প্রহরে 31 বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু। দিনাজপুরের নবাবগঞ্জে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার প্রথম প্রহরে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানো হয়। চাঁদপুরের কচুয়ায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। বিজয় দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সাংবাদিক, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। যথাযোগ্য মর্যাদায় খুলনায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা। পরে বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার প্রথম প্রহরে 31 বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
গাজীপুরের শ্রীপুরে বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। এই উপলক্ষে ভোরে 31 বার তোপধ্বনির পর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক, শিক্ষা ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। মহান বিজয় দিবসে ভোরের আলো ফুটতেই চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। চট্টগ্রামে উত্তর কাট্টলী সাগর তীরের টোল রোড সংলগ্ন অস্থায়ী স্মৃতিসৌধে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে উৎসবমুখর পরিবেশে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। দিবসটি ঘিরে সকাল 8টায় উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ রুবানা তানজিন, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ঢাকার ধামরাই যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস 2025। মঙ্গলবার সকালে ধামরাই হার্ডিস সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে চলনবিলের তাড়াশে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের ঘাটাইলে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর স্বাধীনতার অম্লান স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কক্সবাজারের রুখিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের ফারুকি পার্ক স্মৃতিসৌধ চত্বরে 31 বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। চ্যানেল এস নিউজ ডেস্ক।